যারা মনে করছেন মেয়েরা কেন মাজারে যেতে পাবে না, তাদেরকে বলে দিই, আপনাদের এখানে এই বারুইপুর থানায় মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? যেতে পাবে? বাপ মরে গেলে বিটি যেতে পাবে? তাহলে ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেলে তাইলে তোমাকে বলতে হবে যে তোমার বউয়ের কাছে, আচ্ছা একজন বিবির কাছে তার স্বামীর হক বেশি না তার পীরের হক বেশি? স্বামীর হক বেশি। তাইলে স্বামীর হক যদি বেশি হয় তাইলে ইয়াসিনের স্বামীর কবরে যাবার অর্ডার নাই, ইয়াসিনের কবরে কি করে যাবে? শুধু তাই নয়, চলুন, যারা বলছে কবরে ভালো মন্দ চাওয়া যাবে, আমি সেদিন একটা বক্তব্য দিয়েছি, ঝাড়খণ্ডের একজন বক্তা আছে, তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর জিলাপি হুজুর। তো আমার ভাই, এদের জন্য সমাজ কিন্তু নষ্ট হচ্ছে। আমাকে বলেছে মাজারে যারা মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, সেটা আল্লাহর নামেই জবাহ করা হয়। কার নামে জবাহ করা হয়? আল্লাহর নামে। আমি বলে যাচ্ছি, কেউ যদি বলে এটা দাতা বাবার নামে মুরগিটা দিলাম, ছাগলটা দিলাম অমুক বাবার নামে, কবরের নামে, গাছের নামে, মাজারের নামে, অমুক বাবার নামে, তারপরে যদি 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করে, তাও বৈধ নয়। কেন? আল্লাহ কোরআনে বলেছে। সেদিনে আমাকে একটা প্রশ্ন একজন করলো যে ভাই পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? আমি বললাম হারাম। কেন হারাম? আমি বললাম যে আপনারা জানেন কেন হারাম? একজন বাবাজি বলছে সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয়। আমি বললাম এটা আমি জানি না, দেয় কিনা, নাও দিতে পারে। তো আমি তাকে বললাম যদিও দিয়ে থাকে, আমি ওপরের মালগুলো ফেলে দিব, তলারগুলো কি হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? প্রশ্ন এটা আমার, যে আপনি যদি বলেন গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া যাবে না, যদিও দেয় না মনে হয়, কিংবা দেয়, সেটা তাদের ধর্মের ব্যাপার, দিতে পারে, তুলে ফেলে দিলাম, তলার গুলো খাওয়া যাবে না, যাবে না। তিনি চুপ হয়ে গেলেন, বলে এরপর আমি জানি না। মানে তোমার দমটা ওইখান পর্যন্ত শেষ। চলো কোরআনে চলো, কোরআন কি বলছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা কোরআন। আল্লাহ ব্যতীত অপরের নামে, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পীরের নামে, আল্লাহ ব্যতীত মাজারের নামে, আল্লাহ ব্যতীত ঢিপির নামে তোমাদের জন্য হারাম করা হয়েছে। সে বলছে আরে মাজারে মুরগি নিয়ে যাওয়া হয়, ছাগল নিয়ে যাওয়া হয়, জবাই করা হয় আল্লাহর নামে। আপনাদের ঘরে কুটুম আসেন না, মেহমান আসে না? আসে না? আসে তো। আচ্ছা, মেহমান এলে মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে, বাপের কবরে নিয়ে গিয়ে ঘরেতে করি, ঠিক কিনা? তো যদি আল্লাহর নামে করার ইচ্ছা থাকে তাহলে মাজারে কেন নিয়ে যাস? মাজারে নিয়ে যাবার প্রশ্ন নাই। কেন? মেয়েরা নিয়ত করে এইটা আমি দাতা বাবার নামে দেব, কি মুরগি, হাঁস, গরু, ছাগল। আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই তিনি কি করেন, একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করেন। করেন না? করেন না? সেটা শিরিক না শিরিক নয়? অনেক বড় শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না কেউ যদি জেনে শুনে শিরিক করে। চলুন, একটা অমুসলিম ভাই করলে যদি শিরক হয়, আমি আপনাকে দেখিয়ে দেব মুসলমান গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিয়ে সেইখানে সিজদা করছে, ভালো মন্দ চাইছে, ভালো মন্দ। আমাকে বীরভূম ডিস্ট্রিক্টে গাড়ি আটকিয়েছিল, আমি পরশু আবার ওই রাস্তা দিয়ে যাব উত্তরবঙ্গে জলসা। কি বলছে, গাড়িটা দাঁড় করালাম, বলে এইদিকে এসো। 10-12টা ছেলে। কি হয়েছে বাপ? বলে হুজুর ওরস করব, চাঁদা লাগবে। আমরা দুবো। ওরসে কি কি হয় বাপ? বলে হুজুর অনেক মেহমান আসবে, তাদেরকে আমরা তাবাররুক খাওয়াবো। আর কি হয়? বললে বিহার, উড়িষ্যা, অনেক জায়গা থেকে মানুষ আসবে, তারা যা চাই তাদের মনের বাসনা কামনা পূরণ হয়, যা চাইবে তাই পাবে। আমরা পাবে তো? আমরা তাহলে তোরা কেন রাস্তায় গাড়ি চাঁদা করছিস? মাজারে যা গিয়ে বল বাবা ওরস করব, টাকা দাও। কষ্টটা কোথায় জানেন? দুঃখটা কোথায় লাগে? আপনি বোম্বেতে যারা গিয়েছেন তারা জানে।
হাজী আলী বাবার মাজারে আপনি রোডের ওপরে দেখতে পাবেন সমুদ্রের কিনারায় পার্কিং আছে, পুলিশে পার্কিং লাই, বিএমডব্লিউ, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি দাঁড় করাচ্ছে, দাঁড় করিয়ে মাজারে ঢুকছে, চাদর কিনছে 2000 5000-এর। বাবার মাজারে চাদর চাপিয়ে, বাবা हमको बच्चा दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो, বাবা हमारा पैसा में बरकत दो। ওরা সব চাইছে কবরে। যখন বেরিয়ে আসছে দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম। কেন? এই ভিখারিটাও জানে মাজারে মাল নাই, আছে তোর পকেটে। কথাটা বুঝতে পারেননি? এইখানে যে টাকা চাইছিল কার কাছে চেয়েছে? আমার হারুন ভাই বললে, আল্লাহ এই মাদ্রাসাটা চালাতে হবে, তুমি উপর থেকে টাকা ফেলে দে, এরকম বললে? পাগল, আমি ইয়াসিনু জানি আল্লাহ আপনাদিকে সম্পদ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। তো আপনার কাছে আমাকে মাদ্রাসার জন্য টাকাটা আপনার পকেটে আছে, আল্লাহ আপনার পকেটে রেখেছে, ঠিক কিনা? চাইতে কোথায় হবে? আপনার কাছে। আর এখানে যদি কেউ মরে যায় তাকে যদি বলি টাকা দে, টাকা দিবে? পাগল। এরপর যারা বলছেন কবরে চাওয়া যাবে না, শুনেলেন কেন চাওয়া যাবে না? কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্বের মানুষ শোনো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিকে মনে করছো, যাদের কাছে তোমরা ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আল্লাহ হচ্ছেন শক্তিশালী। আমি যখন ছোট ছেলে তখনও দেখেছি, এখনো গাছটা আছে আমাদের এলাকায়। আমার আব্বাও দেখেছেন ছোটবেলায় একটা বুড়ো তেঁতুলের গাছ। পাড়ার যারই বিয়ে হতো, ছেলের হোক মেয়ের হোক, খানা রান্না হলে প্রথম খাবারটা দাদিরা নানিরা, মানে বাড়ির যারা বয়স্ক মহিলা, তারা প্লেটে করে সেখানে দিয়ে আসতো। কেন? কে খাবে? বলে ওই গাছতলায় বুড়ো পীর সাহেব আছে, ও রেখে দিয়ে চলে এলো। খাচ্ছে কে? কুকুরে। কথা বলে না? আচ্ছা, মানুষ মারা গেলে খায়? দাদি দিয়েছে। আমাদের সমাজটা তো শেষ হলো হাদিসুন নিসাই, মেয়েদের হাদিস, অর্ধেক শেষ করে দিলে আড়াই। আপনি তো মৌলবীর থেকে বেশি মানেন আপনার বউকে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে, তোমরা বুঝতে পারবে যখন স্বামীরা বিবির গোলামি করবে, ছেলেরা বিবির গোলামি করবে, এটা জানবে কিয়ামতের একটা বড় আলামত।